আপনাদের লাস্ট ভিডিওতে আমি যেটা জানিয়েছিলাম যে আজকে সোমবার দিন এবছরের আইএসএল নিয়ে কবে শুরু হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছু কনফার্ম মানে একটা চিত্র পাওয়া যাবে, আপনাদেরকে আমি জানিয়ে দেবো। কিন্তু সেটা আজকে হচ্ছে না। কেন হচ্ছে না, কী কারণে, আবার কি সমস্যা হলো, সেইগুলো নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। প্রথমে বলি, সবই তো মোটামুটি ঠিকঠাক ছিল। এই আইএফএফ এর প্রস্তাবে ক্লাবেরা মোটামুটি রাজি হয়েছিল। লং টার্ম প্রস্তাব চেয়েছিল ক্লাবেরা, সেটাও আইএফএফ দিয়েছে। 20 বছরের প্রস্তাব দিয়েছে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সেই প্রপোজালটা রয়েছে সামনের বছর থেকে, মানে 26-27 সিজন থেকে আর আগামী 20 বছর পর্যন্ত। কিন্তু ক্লাবেরা এবার বেঁকে বসেছে একটা জায়গায়। সেটা বলছে তারা যে আগে কমার্শিয়াল পার্টনার ঠিক হোক। কারণ আপনারা তো বলে দিলেন যে কমার্শিয়াল পার্টনার 30% শেয়ার নিয়ে টুর্নামেন্টটা অর্গানাইজ করবে, বা বাকিরা করবে, তাদের 30% শেয়ার থাকবে। যাই হোক না কেন, কমার্শিয়াল পার্টনারটা কে হবে, কারুর সাথে কি কনফার্ম কথাবার্তা হয়েছে? তো এখনও সেই জায়গাটা ফাইনালাইজ হয়নি। আইএফএ ভেবেছিল এই বছরের টুর্নামেন্টটা যদি কোনোভাবে হয়ে যায়, এর মধ্যে তারা কমার্শিয়াল পার্টনারের ব্যাপারটাকে ফাইনালাইজ করে নেবে। কিন্তু বেশ কিছু ক্লাবের ক্ষেত্রে এটা আপত্তি আছে। তারা চাইছে আগে কমার্শিয়াল পার্টনার ফাইনাল করুন, তারপর আমরা টুর্নামেন্ট খেলব। আরও একটা বিষয় নিয়ে ক্লাবেদের আপত্তি ঠিক নয়, ক্লাবেদের একটা কোয়ারি রয়েছে। তারা জানতে চাইছে যে আমরা এবছর যে লিগটা ঠিক করছি, যে একটা সেন্ট্রালাইজ ভেন্যুতে হবে বা সিঙ্গেল লিগ খেলা হবে, এতগুলো ম্যাচ খেলা হবে, তো এই ম্যাচগুলো আমরা খেললাম, তারপরে এএফসি এবছরের লিগটাকে কি মান্যতা দিচ্ছে? ফলে আমাদের কি এএফসি স্লট দেওয়া হবে? আর যদি মান্যতাই না দেয়, আর যদি স্লট দেওয়াই না হয়, তাহলে এএফসির থেকে জানতে হবে যে কি করলে বা মিনিমাম কটা ম্যাচ খেললে, কিভাবে টুর্নামেন্ট খেললে এবছরের স্লটটা পাওয়া যাবে, এবং সেই অনুযায়ী যদি টুর্নামেন্টটা করা হয় তাদের খেলতে কোনো আপত্তি নেই। তো স্বাভাবিকভাবেই আইএফএফ এএফসির কাছে জানতে চেয়েছে সেটা। এএফসিকে তো আর সকালে মেল করলে দুপুরে তারা রিপ্লাই দেবে না, তাদের 2-1 দিন সময় লাগবে, তারা আলোচনা করে তারাও জানাবে। তো বলতে পারেন মূলত এই কারণেই আজকে কোনো রকম এবছরের লিগ ফাইনাল হওয়ার বা ফাইনাল ডেট ঘোষণা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী 1-2 দিনে এএফসির তরফ থেকে যে রিপ্লাইটা আসবে যে মিনিমাম এই ম্যাচটা খেলতে হবে, তারা যদি বলে যে না 24টা ম্যাচ না খেললে আমরা কোনো রকম মান্যতা লিগকে দিতে পারবো না, তাহলে এই সেন্ট্রালাইজ ভেন্যুগুলোতে কীভাবে 24টা ম্যাচ খেলানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। সেইটা বিবেচনা করেই লিগের স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তো এবছরের খেলার ক্ষেত্রটা মূলত এই জায়গায় আটকে আছে। আর ক্লাবদের মধ্যে সব থেকে যদি সমস্যা কম বলেন, যেটা মার্কাস মার্গুলা জানিয়েছে, যে জামশেদপুর এফসি একদম রেডি আছে, তাদের কোনো আপত্তি নেই। তারা যেদিনই আইএফএফ বলবে সেদিন থেকে টুর্নামেন্ট খেলতে তারা রাজি। উল্টো দিকে ওড়িশা এফসি জানিয়ে দিয়েছে যে তারা টাকা পয়সা কিছু দিতে পারবে না, তাদের খেলতে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো রকম টাকা পয়সা মানে 1 কোটি টাকা একটা যে ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার কথা বলা হয়েছে, সরি ওটা ফ্র্যাঞ্চাইজি ফি না, পার্টিসিপেশন ফি, আর টুর্নামেন্টের 50% কস্ট যে ক্লাবেদের মধ্যে ভাগ করা হবে, এই টাকাটা ওড়িশা এফসি দিতে একটু আপত্তি রয়েছে, বা তারা দিতে পারবে না সেটা জানিয়ে দিয়েছে বলতে পারে। এবার বাকি ক্লাবগুলোকে তাহলে সেক্ষেত্রে যে 50% শেয়ারের ব্যাপার আছে, ওড়িশা এফসি যদি তার মধ্যে না থাকে, তার সঙ্গে যদি ইস্ট বেঙ্গলও বলে যে না আমরা এক্সট্রা টাকা কিছু দিতে পারবো না, তাহলে বাকি ক্লাবেদেরকে সেই 50% কস্টটা নিজেদের মধ্যে ভাগ করে দিতে হবে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে এত বছর তো খেলা হচ্ছিল, যতদূর সম্ভব একটা 15 কোটি টাকার কাছাকাছি ক্লাবেদের দিতে হতো। তো যদি এবছর কোনো কিছু চেঞ্জ নাও হতো, তাহলেও তো এই টাকাটা তাদেরকে দিতে হতো। তাহলে সেই টাকাটা কেন তারা বলছে দিতে পারবো না, এটা আমার মাথায় ঢুকছে না। এবং বিষয়টা তো এরকম নয় যে টাকাটা পুরোপুরি নিয়ে নেওয়া হচ্ছে, প্রফিট হলেই সেখান থেকে রিটার্ন দিয়ে দেওয়া হবে টাকাটা। যদিও এবছর প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ হাফ সিজনের লিগ হবে, ওই যা হোক করে লিগটাকে শেষ করতে হবে, সেক্ষেত্রে ইনকাম হওয়ার সম্ভাবনাটা কমই আছে। কিন্তু পরের বছর থেকে তো একটা সম্ভাবনা রয়েছে। আবার অনেকে আমায় জিজ্ঞেস করেছিলেন যে এই 30% যে শেয়ার কমার্শিয়াল পার্টনারের রয়েছে, এটা কি এফএসডিএল হতে পারে? দেখুন, এফএসডিএল হতেই পারে, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এফএসডিএল এর কাছে তো একটা অ্যাপ্রোচ করতে হবে, এফএসডিএলকে ইন্টারেস্ট দেখাতে হবে, অটোমেটিক্যালি বিষয়টা তো হবে না। তো শোনা যাচ্ছে বিভিন্ন ক্লাবের তরফ থেকে একটা যোগাযোগ করা হচ্ছে, এফএসডিএলও পুরো বিষয়টার ওপর নজর রাখছে। এবার তারা যদি ইন্টারেস্টেড হয়, তাহলে তারা 30% শেয়ারটা নিয়ে এবারের কমার্শিয়াল পার্টনার, মানে এবার থেকে আগামী 20 বছরের জন্য কমার্শিয়াল পার্টনার হয়ে যাবে। এবং এফএসডিএলকে ক্লাবেরাও চাইছে, তার কারণ হচ্ছে এফএসডিএলের আন্ডারে তারা এতদিন খেলেছে, এফএসডিএলকে ভরসা করা যায়। নতুন যে কোম্পানি আসবে সে কতটা ভরসাযোগ্য হবে, সে 20 বছর নিয়ে আদৌ 20 বছর টানতে পারবে না, মাঝখানে চুক্তি ভেঙে বেরিয়ে যাবে, এই প্রশ্নগুলো তাদের মনে রয়েছে।
প্লাস এফএসডিএল এর লোকজনেদের সাথেও তাদের একটা চেনাশোনা রয়েছে, একটা সম্পর্ক রয়েছে, এটাও তাদের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ এফএসডিএল এলে। তো বলতে পারেন মূলত দুটো জায়গাতেই আটকে রয়েছে। একটা হচ্ছে কমার্শিয়াল পার্টনার, সেটা এখনও ফাইনালাইজ হচ্ছে না বা হয়নি, সেক্ষেত্রে টেন্ডার ডেকে আবার এক সপ্তাহের জন্য টেন্ডার ডাকা হবে কিনা, একটা সময় দেওয়া হবে কিনা, সেটাও ডিপেন্ড করে আছে কি ডিসিশন হচ্ছে তার ওপরে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এবছরের লিগ খেলার ক্ষেত্রে যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে এএফসি কি বলছে, কিভাবে লিগ করলে তারা লিগটাকে মান্যতা দেবে। তো মোটামুটি এই কারণগুলোর জন্যই বলতে পারেন এই মুহূর্তে লিগটার নিয়ে ফাইনাল ডিসিশানটা আটকে আছে এবছরের লিগ নিয়ে, এবং আজকে এই কারণেই কোনো ডিসিশান পাওয়ার সম্ভাবনা নেই এআইএফএফের তরফ থেকে যে লিগটা এবছরের লিগটা কি হবে। তবে আশা করা যায় এই সপ্তাহের মধ্যে এএফসির রিপ্লাই আসবে এবং সেই অনুযায়ী এবছরের লিগটা নিয়ে ভাবনা চিন্তা বা ফাইনালাইজ করা যেতে পারে। তো জট যেন খুলতেও আলটিমেটলি খুলছে না, বা সমস্যা কেটে যাবে করেও যেন কাটতে চাইছে না, কিছু না কিছু একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। এখন 2025 সালটা কেটে গেলে 2026 সাল এলে কোনো সুখবর আসে কিনা সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আর মোহনবাগানের খবর বলতে একটাই রয়েছে, সেটা হচ্ছে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা একটা ইন্টারভিউ দিয়েছেন, তাতে তিনি বলছিলেন, আমি একটুখানি দেখেছি ইন্টারভিউটা, তাতে তিনি বলছেন তিনি যা টিম পেয়েছেন, দুর্ধর্ষ টিম পেয়েছেন, এই টিম নিয়ে তিনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আসল কথাটা হচ্ছে তিনি তো আর প্র্যাকটিসে কিছু করতে পারবেন না, তাকে খেলতে হবে, খেলতে গেলে টুর্নামেন্টটা হতে হবে, এবং সেই জায়গাটাই আটকে আছে। তো আগে টুর্নামেন্ট না শুরু হলে, আইএসএলের জট না খুললে কত ভালো টিম করলো কে, আর সেটা কত বড় চ্যাম্পিয়ন টিম হলো, কোনো কিছুই কোনো ভ্যালু থাকবে না। উল্টে বিদেশিরা বিরক্ত হয়ে বিভিন্ন ক্লাব থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে যাচ্ছে অন্যান্য লিগে খেলবে বলে, কেউই তাদের একটা বছর এইভাবে বসে বসে নষ্ট করতে চায় না। এরপর আস্তে আস্তে এই সময়টাও আসবে, এরপরে লিগ না হলে যে মোহনবাগানের ভালো ভালো বিদেশি যারা রয়েছে তারাও বলবে যে তাহলে আমরা অন্য লিগে দেখি, কারণ এইভাবে বসে থেকে তো বছর নষ্ট করার কোনো মানে হয় না। আর টাকাটা শুধু ফ্যাক্টর নয়, আপনি যদি ভাবেন যে জেমি ম্যাকলারেন যদি এতদিন খেলা হতো অন্তত 10টা গোল তো সে করতোই এতদিনে, তো সেই 10টা গোল তার কেরিয়ার থেকে কমে গেল। তো আমাদের ওয়েট করে থাকতে হবে, দেখতে হবে এই সপ্তাহে কোনো মুভমেন্ট হচ্ছে কি না, কোনো ফাইনাল ডিসিশন আসছে কি না। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।